কন্টাক্ট উইথ ড্রিম ইভেন্ট বুঝতে হবে। বন্ধু এখানে সাইকেল চালাচ্ছে। তোমার নাম কি? শ্যাম। ফেসবুকে হারাই দিছেন না? হ্যাঁ, কারণ শেভ করলে ছিলা মুরগির মতন লাগে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। দেন আপনাদের আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইয়াসিন তুষার এন্ড নিউ ব্লগ অ্যান্ড ওয়াচিং তোমরা। দেন যারা দেখতেছো ব্লগটা, কথা হচ্ছে যে চুলগুলো অনেক বড় হয়ে গেছে, দাড়িগুলো অনেক বড় হয়ে গেছে, বাসার ভিতরে বাপের কেলানি খাইতে হচ্ছে। দেন প্রতিদিন চিল্লায়। আজকে দিনের ভিতরে মনে হয় কম করে হইলো 50 বার বলা হয়েছে চুল কাট। তা আমি চিন্তা করলাম এত কথা শোনার দরকারটা কি, আমি যে চুলগুলো কেটে ফেলি। তো চিন্তা করলাম যে চুল যেহেতু কাটতে যাবে, একটা ব্লগ তো বানানো হয়ে যায়। ব্লগ ইজ নাথিং উইদাউট চুল, বুঝতে হবে। ভুল হইলে হইতে পারে, স্বাভাবিক, কারণ মানুষ বলতে ভুল হয়, এটা কোনো কিছু না। প্যারা নিয়েন না, চিল করেন। আর এখন যাব আমি চুলগুলা কাটতে, সেট করতে। দেন ওরা যদি ফেসিয়াল করে দেয় তাহলে তো আরও ভালো আমার জন্য। তো এখন আছে আমি জমিনের এখানে আসি ইন্ট্রো দিচ্ছি। বাসার ভিতরে আমি ইন্ট্রো দিতাম, বাসার ভিতরে ইন্ট্রো দিই না, কারণটা হচ্ছে আরেকটা কথা, পিছনে আমার জ্যাডারে দেখা যাচ্ছে, উনি এখানে মানে হাঁটার যে রাস্তাটা ওইটা বানতেছে মাটি কেটে। দেন এটা করতেছে ওনার জায়গা, সেই কারণে। দেন এখন আমি যাব কর্মকারহাট বাজারে। দেন শিমুল যেখানে কাজ করে ওই বাজারে যাব চুল কাটতে। দেন আমাদের এখানেও বাজার আছে, বাট এখানে বাজারে যাব না, কারণ হচ্ছে ওরা হচ্ছে হাই রেট, মানে কি বলবো, চুল কাটা যদি 100 টাকা হয় ওরা নেয় 150 টাকা। সেই কারণে আমি এখানে যাব না। দরকারটা কি, টাকা তো ছিনিমিনি করে না, বুঝেন নাই, টাকা কামাইতে কষ্ট। তো চলেন। আর যারা প্রথম দেখতেছেন আমার ভিডিওটা, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকন বাটন প্রেস করে দিবেন। ব্লগ ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, না করলে তো মনে করেন আমার মনে কষ্ট থেকে যাবে। আর আপনারা দেখবেন আমার ব্লগ, না দেখলে তো বুঝেনি ভাইয়ের মনে কষ্ট, কি মনে কষ্ট আসবে। তো এখন আমার পাশে কেউ নাই, একা একা ব্লগ করতেছি, স্ট্রাগল করতেই হবে, যেহেতু ব্লগ ইজ, মনে করেন ব্লগকে আমি আমার সঙ্গী নিয়ে নিয়েছি, সঙ্গী হিসাবে, মানুষের সঙ্গী হিসাবে নেয়, গার্লফ্রেন্ড নেয়, তারপর মনে করেন নেশা আসক্ত হয়, মানে একজন এক এক নেশা আসক্ত, বাট আমি ব্লগকে আসক্ত হিসাবে নিচ্ছি। বাট প্যারানাই চিল মনে হয় নিয়েও অনেকবার বলা শেষ আমার, এগুলো বলতেই হবে। তো এখন আছি আমি একটা বাগানের পাশে থেকে আমি ইন্ট্রো দিচ্ছি। দেন এখন আমি যাব কর্মঘাট বাজারে। পিছনে গরু দেখা যাচ্ছে। দেন এগুলো হচ্ছে জমিন, যারা কিনা ধান করছিল, বাট এখন ধান উঠা শেষ। সোনার বাংলাদেশ, এখন এগুলো এখন বন্যাটন্য হয়ে যাবে, বৃষ্টি হবে, দেন পানি উঠে যাবে, এখানে আবার মাছ হবে। মাছগুলো মানুষে ধরবে, খাবে। এগুলোই মানুষের কাম গাছ নাই তো, বুঝেন তো, গ্রামের মানুষ বলে কথা এগুলাই করে। তো চলেন, এত কথা না, আমি কর্মকারহাট বাজারে যাই, চুল কাটবো। আপনারা দেখবেন বর্তমানের পরিস্থিতি দেখছেন কত বড় বড়, আর যে গরমে তো চিল্লানোর কথাই, তো মারা না যায় বাক্য ভালো। তো চুল কাটার পরের স্টাইলটা দেখবেন কিরকম হয়ে যায়। সেই আমার শেভ করতে বলতে, আমি শেভ করব না, কারণ শেভ করলে ছিলা মুরগির মতন লাগে, বাট শেভ করা যাবে না। এখন আমি যাব চুল কাটতে, দেন দাড়ি কাটিং মারবো, চলে আসবো। আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন অ্যান্ড দেখতে থাকেন, অ্যান্ড এনজয় দ্য ব্লগ। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। গাইস, সিনেমেটিক শট দেখা শেষ, সোনার বাংলাদেশ। এখন আমি আছি রাস্তার উপরে, রোদের মাঝখানে হেঁটে হেঁটে ব্লগ বানাচ্ছি আপনাদের জন্য। দেন মূলত এখন আছি আমি বাঙালি পাড়ায়, মানে মানে মুসলিম পাড়ায় আছি। দেন মুসলিম পাড়া শেষে সামনে হচ্ছে হিন্দু পাড়া। আমি হিন্দু পাড়ার ভিতর দিয়ে কর্মকারহাট বাজারে যাইতে হবে। তো সামনে মনে হয় হিন্দুদের কোনো একটা উৎসব বা বিয়ে শাদী লাগছে, সে কারণে গেট টেট সাজানো দেখতেছি, আপনাদেরকেও দেখাবো। পাশে এটা দেখতেছেন মাছের প্রজেক্ট, মানুষ করে তো খেতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। তো নেট টেট দিয়ে ঘিরে দিছে, পোলাপাইন আসি চেষ্টামি করে সব ছিঁড়ে ফেলছে, এটাই, আর কিছু নেই। আর আমি যদি দেখাই, এখানে দেখেন সুন্দর কত ছোট ছোট ডাব গাছ, এগুলোতে ডাব দিলে ডাব থাকে না, পোলাপাইন এসে খেয়ে চলে যায়, কারণ ছোট চারা গাছ হাত দিলে পাওয়া যায়, রাখার দরকারটা কি। তো চলেন, আমি
এদিকে সামনের দিকে যাই। আর আমার বাড়ির আমার ভাই দেখেন, বন্ধু ভাই, ও এখানে সাইকেল নিয়ে আসছে হাডুডু খেলতে। আমি যদি ওরে দেখাই একটা নজর, এই দেখেন বন্ধু এখানে সাইকেল চালাচ্ছে। তো বন্ধু তো সাইকেল চালাবেই, কারণ ওরা সাইকেল কিনেছে চালানোর জন্য, ও তো সাইকেল চালাবে। তো এখন মূলত সামনে যে বিয়েটা লাগছে আপনাদেরকে একটু দেখাই, দেন আপনারা দেখতে থাকেন অ্যান্ড ব্লগটা এনজয় করতে থাকেন। কি করি আমি ব্লগে অ্যান্ড কেমনে কেমনে যাই, কোন রাস্তা দিয়ে যাই, সেই এমনি চুলগুলো বেশি দুষ্ট হয়ে গেছে, প্যারা নাই চিল, এখন কেটে ফেলবো। দেখছেন বন্ধু আমার পিছনে পিছনে চলে আসছে। বন্ধু কই যাস? এদিকে এদিকে বন্ধু, এদিকে। আমি যে বন্ধুর সাথে দুই একটা কথা বলি, আপনারা শুনেন। বন্ধু, হ্যাঁ কই গেছস? মানে সাইকেল লই এখান তো এখানে, কারণটা কি? চালা যাইছস? এটা কি তোর বন্ধু? মূলত হচ্ছে আমার জ্যাঠটো ভাই। দেখছেন ওরা সাইকেল কিনেছে, ও কত ফাইজলামি করতেছে সাইকেল নিয়ে। সেই ওর বাসা হচ্ছে ওই, আমি যে আসছি ওই কন্যারে, ওই কন্যার থেকে সাইকেল চালা চালা এখানে চলে আসছে। ওর বাসার কেউ জানে না। বাসার কেউ জানে? হ্যাঁ বাসার কেউ জানে? হ্যাঁ বন্ধু সেটিস না বন্ধু। দেখছেন বন্ধু কেটে গেছে। হ্যাঁ এ তো বন্ধু পড়ে গেছে সেই, কিন্তু এত কথা না, চলেন আমি আমার কাজে চলে যাই আর বন্ধু বন্ধুর কাজে থাক। এ দেখছেন ও আমরা মারার জন্য পাগল হয়ে গেছে, বাট মারতে তো পারবে না সেই। আর এখন যদি আমি সামনে চলে যাই, এখানে বন্ধুর সাথে সময় নষ্ট করে লাভ নেই। সামনে যদি যাই, সামনে দেখেন হিন্দুদের শাদি লাগেছে সেই। বন্ধু এখানে কি হয়? ওইখানে এখানে গেট সাউন্ড হচ্ছে বিয়া। দেখছেন ও বলছে বিয়া, অথচ বিয়া না, হয় শাদি, বুঝছেন? তো এত কথা না, চলেন। আমি একটা জিনিস খেয়াল করলাম, ব্লগের মাঝখানে আমি এত কথা না, এটা না সেটা না, অনেক কাহিনী ব্যবহার করি। কেন যে ব্যবহার করি, প্যারা নাই চিল, এটাও ওয়ার্ডগুলো ব্যবহার করি। এটাও মানে বদভ্যাস হয়ে গেছে, এগুলো চেঞ্জ করতে হবে আস্তে আস্তে। এগুলো যেহেতু নতুন নতুন আমি করতেছি, এগুলো তো হবেই মিস্টেক, ভুলবশত হইতেই পারে মানুষের। এখানে দেখেন সেই লাইটিং করছে, কিন্তু এখান থেকে গাছের আগায়, আবার গাছের আগার থেকে ওইখানে, মানে কি আমি কিছু বুঝতেছি না। এটা কিসের বিয়ে না? হ্যাঁ বিয়ে হইতেছে, বিয়ে না শাদি। বুঝছেন পুরো গেট টেট সাজায় এক অবস্থা, যেগুলো লাঠি দিয়ে দাঁড়া করা রাখছে এগুলাই লাইটিং করছে ওরা সেই, কিন্তু অস্থির অস্থির। সামনে যদি দেখাই, বন্ধু কই যাস? তানদের করে যাস? হুম আমি যদি দেখাই, দেখেন এখানে ওরা বিয়ের অনুষ্ঠানে, এটা ওদের ওয়াও ড্রিম ইভেন্ট, কোনটা কই ড্রিম ইভেন্ট বুঝতে হবে। ওরা এগুলো বানাইছে, করছে, সাজাইছে। আমি যদি দেখাই বাইরে থেকে পুরো অস্থির ভিউ, কিন্তু সেই যাক ভালো, এটা যারই বিয়ে হোক ভালোভাবে বিয়েটা হয়ে যাক। বৃষ্টি বৃষ্টি আসলে সমস্যা সেই, কিন্তু তারপর এদিকেও লাইটিং করছে। দেখছেন লাইটিং এর সেট আপ, মানে চিকচিক পুরাই, এটা মনে হয় ঝর্ণা লাগাবে পানিতে, মেবি শিওর না। তুই কই যাস বন্ধু? হ্যাঁ কোনায়? ফুফুর বাড়ি? হ্যাঁ তো এখন ও ফুফুর বাড়িতে যাবে, দেন আমি আমার কাজে যাই। আপনার ভিডিওটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। আমি হাঁটতে হাঁটতে প্রায় অনেক দূর চলে আসছি, প্রায় অর্ধেক। তো সম্পূর্ণ তো আর দেখানো সম্ভব না ব্লগের মাধ্যমে, সেই কারণে এখন এখানে একটা জিনিস দেখতে পেলাম। এখানে দেখেন মাছের প্রজেক্ট, মাছের প্রজেক্টের পাশে হচ্ছে মুরগির ফার্ম। দেন মুরগির ফার্ম বলতে কি, এখানে আগে বেলজিয়াম হাঁস ছিল, দেন বেলজিয়াম হাঁস লস খাওয়ার পরে এখন সোনালী মুরগি তুলছে। দেখা যাক মানে এখানে কতটুকু প্রফিট করা যায় বা লাভ করা যায়। এটা একটা সুন্দর উদ্যোগ, প্রজেক্টের উপরে ফার্ম, সেই কিন্তু ব্যবসা মাশাআল্লাহ দিলে। এখানে হচ্ছে ওনারা পাহারা দেয়, রুম বানাইছে, আমি দেখাই দেখেন সেই, কিন্তু অস্থির অস্থির। তারপর এখানে একটা আম গাছ ছিল আগে, দেন ওয়াও ভেরি নাইস। দেখছেন কাকু আমার বসে আছে এখানে, বসে থেকে লাভ নাই। আবার এখন হচ্ছে তালের সিজন, গাছে তাল ধরছে। সে বারবার জুমিং হয় কেন, এটাই তো বুঝতে পারতেছি না আমি। হোক জুমিং যায়, জুমিং হোক, আমার ভিডিও করার কাছে আমি ভিডিও করতে থাকি। এখানে আগে দোকান ছিল, দোকানের জায়গায় এখন বানাই ফেলছে গোয়ালঘর। এটাই বাঙালি, কারণ বাঙালি সবে এটা
বুঝতে হবে বাঙালি এটা ছাড়া আর কিছু করতে পারে না। তারপর এখানে কত সুন্দর আগে পুকুর ছিল, দেখছেন পুকুরে পুরাই ফেনারানা হয়ে গেছে। দেন এটা আর পরিষ্কার করার নাম ঘোষণা নাই, কিছু মানুষের কিছুই করে না। এখন আমি যেখানে আছি এই পাশে হচ্ছে ওয়াল দিয়ে ঘেরা, এটা হচ্ছে মুসলিম পাড়া, এই পাশে হচ্ছে হিন্দু পাড়া। এ পাশে মুসলিম আছে কম, বাট হিন্দু বেশি, সেটাই। আর অল্প একটু গেলেই কর্মকারহাট বাজার। কালকে একবার আমি গেছিলাম, কালকে ব্লগে যারা দেখছেন, মানে কালকে ব্লগ আজকে আপলোড হবে, আজকের ব্লগ কালকে আপলোড হবে, ডে বাই ডে হয়ে থাকবে। যতদিন না কোনো সমস্যা বা কোনো কারণ যদি হয় তাহলে তো আর পাইলেন না ব্লগ, আর না হয় করতে থাকবো ইনশাল্লাহ। তারপরে এদিকে দেখেন মানুষের জমিনে কত সুন্দর গাছ টাছ লাগাইছে, মানে এখানে কোবাই, দেন কিছুর বিচি টিচি লাগাইছে, এগুলো উঠবে দেন ওরা খাবে, এটাই আর কিছু না। অস্থির, কিন্তু অস্থির ভিউ। আর এখন আমি যেখানে আছি সেই তো চলেন, এত কথা না, আপনারা একটু সিনেমেটিক শট এনজয় করতে থাকেন। আর কত আয়োজন, আহারে আহারে কত। মাদ্রাসা ছুটি দিছে, মাদ্রাসা ছুটি দিছে, মাদ্রাসা ছুটি দিছে। ও ভয় পাইছে, স্কুল ছুটি দিছে, আগে ক্লাস হয়েছে। তোমার নাম কি? শ্যাম। শ্যাম, হুম। বুঝছি। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা। আচ্ছা, কখন? আমার বাবা দোকানে, কোন দোকানে? ওই ওর বাচ্চাদের বাচ্চা, হ্যাঁ, কালকে চিপস কিনে দিয়েছিলাম যে, ওই চিপসের দোকানগুলো আছে না, হ্যাঁ 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 ও সেগুলোতে। আর আমার বাবা এগুলো চলেগুলো দেখাইছে এটা এ দোকানে গেছেন। হ্যাঁ হ্যাঁ, ওই দোকানে গেছিলাম তো। কেন? ফেসবুকে হারাই দিয়েছেন না? হ্যাঁ। আর দিদি আর দেখছি। তারপর আর বাবা বাড়িতে যে স্টিল। বুঝছি, ঠিক আছে, আল্লাহ হাফেজ, যাওগা, টাটা। তারপরে এদিকে কত সুন্দর বাড়ি দেখা যাচ্ছে, দেখছেন। ছোট বাচ্চাদের সাথে কথা বললে ভালো লাগে, দেন এই কারণে এদের সাথে আমি কথা বলি। তারপর সামনে আরো দুজন আছে, সেই কিন্তু অস্থির অস্থির ভিউ দেখা যাচ্ছে, যা কিনা। এখন চলে আসছি কালকের রোডটাতে, পাকা রোডে, এতক্ষণ ছিলাম কাঁচা রোডে। তো চলেন এক লাফে আমি সেলুন দোকানে চলে যাই, দেন সেলুন দোকানে গিয়ে বসে তারপর আপনাদেরকে দেখাই। দেন সেলুন দোকানে গিয়ে তো কোনো কথা বলা যাবে না, আপনারা জাস্ট ভিডিও এনজয় করতে থাকবেন, সেই অস্থির হবে। কিন্তু দেখি কীরকম চুল কাটে এই বাজার, আমি প্রথম আসছি চুল কাটতে, দেখা যাক ওরা কীরকম চুল কাটে। চুল যদি নষ্ট করে দেয় তাহলে তো আর কিছু করার নাই, কিছু বলাও যাবে না, কিছু করাও যাবে না। তো লেটস গো দা সেলুন দোকান। গাইস, চুল কাটা শেষ, সোনার বাংলাদেশ, আপনারা তো দেখলেনই হালকা পাতলা ক্লিপ। কারণ যেখানে গেছিলাম কর্মকার হাট, ওইখানে সেলুন দোকান বন্ধ ছিল। দেন ওইখান থেকে আমি আবার গাড়ি ভাড়া খরচ করে আমি কর্মকার থেকে কাজিরাট চলে আসছি চুল কাটতে। দেন কিরকম হয়েছে জানাবেন চুল কাটা, দেন যদি ভালো হয়ে থাকে তাহলে নেক্সট আবার এখানে কাটাবো। দেন রেটও কম দিচ্ছে, ফেসিয়াল করে দিল, সব কিছু করে দিল, সেই কাটায়, ভালোই কাটায়। তো এত কথা না, আজকের ব্লগটা এখানেই এন্ড করি। দেন ব্লগটা কীরকম হচ্ছে সবাই জানাবেন, দেন আপনাদের সাপোর্ট পাইলে ব্লগ করতে মন চায়। আর যারা নতুন চ্যানেল নতুন আসছেন সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশে থেকে বেল আইকন প্রেস করে দিবেন, যাতে ব্লগ ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। এত কথা না, আজকের ব্লগটাই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, লাভ ইউ গাইস, আসসালামু আলাইকুম।